আজকে মানিকগঞ্জে যে শীতের যে পরিস্থিতি, তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রির মধ্যে রয়েছে। তবে এতটুকু জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে শীত আর মানিকগঞ্জের শীতের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে, কারণ এই অঞ্চলটিতে আসলে মানুষজন শীতের যে তীব্রতা সেটিতে কিন্তু ততটা অভ্যস্ত না। আপনাদের আর একটু জানিয়ে রাখি যে এই শীতের তীব্রতার কারণে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন। বিশেষ করে মানিকগঞ্জে একটি শ্রম বিক্রির হাট রয়েছে, যেখানে শ্রমিকরা কাজ করে থাকেন। তাদের আসলে দিন মজুর হিসাবে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, সারাদিন কাজ করে আবার শহরে থাকেন। বিশেষ করে উত্তর অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের লোকজন কিন্তু তারা এই মানিকগঞ্জে কাজ করে থাকেন। তারা নানামুখী সমস্যা রয়েছেন, বিশেষ করে এই শীতের কারণে তারা ফসলের জমিতে কাজ করতে পারছেন না। এর বাইরেও যদি একটু জানিয়ে রাখি, মানিকগঞ্জ মূলত পদ্মা এবং যমুনা অধ্যুষিত এই এলাকার বিশাল একটি এলাকায় 3টি উপজেলা কিন্তু চরাঞ্চল রয়েছে। সেখানে চরাঞ্চলে যিনি বিশেষ করে যারা মূলত কৃষিকাজ এবং জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্ভর করে থাকেন, এই শীতের তীব্রতার কারণে কিন্তু চরাঞ্চলের কৃষকরা কিন্তু দিনের বেলা তারা যেতে পারছে না। আর একটু আপনাদের জানিয়ে রাখি যে শীতের কারণে এই শীতের তীব্রতায় বয়স্ক রোগী যারা রয়েছেন এবং বিশেষ করে শিশুরা রয়েছেন, তারা নানামুখী শীতের যে অসুস্থজনিত কারণে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে। আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে বাজার করা সহ বিভিন্ন কাজ ছাড়া কিন্তু মানুষ ঘর থেকে খুবই কম বেরোচ্ছেন। আপনাদের আরেকটু জানিয়ে রাখছি, মানিকগঞ্জে দুটো ফেরিঘাট রয়েছে, আরিচা থেকে আপনার কাজিরহাট পাবনার এবং মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রয়েছে রাজবাড়ী যে দৌলতিয়া যে ঘাটটি রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিনই প্রায় 6 ঘন্টা থেকে 12 ঘন্টা, কোনোদিন 14 ঘন্টা পর্যন্ত ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এই তীব্র শীত এবং বিশেষ করে কুয়াশার কারণে। প্রতিদিনই বিশেষ করে সকাল থেকে 10টার আগে আসলে ফেরি চলাচল বন্ধ হয়ে থাকে। এই কারণে বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ সারি থাকে। পাশাপাশি যেটি হয়েছে, যাত্রীবাহী যে যানবাহনগুলো রয়েছে যারা পারাপার হয়ে থাকেন, তারাও নানামুখী সমস্যা রয়েছে। আমি যদি সড়কে দেখাই যে একদমই যানবাহন, আমি একটি মূল সড়কে রয়েছি মানিকগঞ্জের, সেখানে কিন্তু যানবাহন নেই বললেই চলে, খুবই কম যানবাহন চলাচল করছে এবং মানুষজন কিন্তু খুবই কম চলাচল করছে। আর বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, বিশেষ করে যারা ভবঘুরে রয়েছে, তারাও শীতের যে তীব্রতা রয়েছে, তীব্রতা কিন্তু তারা নানামুখী সমস্যার মধ্যে রয়েছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আজকে এখনো কিন্তু দেখছেন যে তীব্র যে কুয়াশা রয়েছে, সেই কুয়াশা কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে। এই কুয়াশার সাথে আরেকটি ব্যাপার হয়েছে, সেটি হলো বাতাস রয়েছে। বাতাস থাকার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আর মানিকগঞ্জের আরেকটু কথা জানিয়ে রাখি যে এখানে কৃষি অধ্যুষিত এলাকা হওয়ার কারণে যে সাধারণ মানুষজন রয়েছে যারা কৃষিকাজ ও নানামুখী কাজ করে থাকেন, তারাও নানামুখী এই সমস্যার মধ্যে রয়েছে। আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি যে আসলে শিশির বিন্দু কিভাবে আসলে সারা যে কুয়াশাটি পড়েছে তার পরিপ্রেক্ষিতে যে আপনার যে আমরা সেতুটি রয়েছে তার রেলিং এ যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু বৃষ্টির মতো ফোটায় ফোটায় কিন্তু শিশির বিন্দুগুলো পড়ছে। আপনি আরেকটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জে 7টি উপজেলাতেই মূলত যে শীতের যে তীব্রতা কিন্তু বাড়ছেই। বিশেষ করে আজ থেকে 7 থেকে 8 দিন যাবত যে সমস্যাটি হচ্ছে, সূর্য দেখা যাচ্ছে না বলে চলে এবং যার কারণে মানুষ কিন্তু নানামুখী সমস্যা